আজ 12 অক্টোবর হয়ে যাওয়া এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্রের কোশ্চেন নম্বর 3 যে অঙ্কটি আছে, পরপর 10% ও 20% ছাড় মোটের ওপর যে ছাড়ের সমতুল্য তা হলো। এখানে এই যে ফর্মুলাটা আছে, ফর্মুলার সাহায্যে খুব সহজে আমরা করতে পারবো x + y - xy/100। কোশ্চেনে যখনই দুটো পরপর ছাড় বলবে সেক্ষেত্রে এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। তো সেই অনুযায়ী করলে এখানে x সমান হচ্ছে 10 আর y সমান 20, মানে 10 + 20 - 10 × 20/100, তাই তো। এবার এখানে দেখো 10-এর সাথে 20 যোগ করলে 30 হচ্ছে, মাইনাস এখানে দেখো ওপর নিচ 0 0 কেটে দিলাম, এখানে ওপর নিচ 0 0 কেটে দিলাম, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 1 কে 2, 30 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 28 হচ্ছে। তো 28% অপশন বি সঠিক উত্তর হবে। আজ 12 অক্টোবর হয়ে যাওয়া এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্রের কোশ্চেন নম্বর 8 যে কোশ্চেনটি আছে, যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করানো হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয়, তবে নতুন ভগ্নাংশটি হয় 4/11। মূল ভগ্নাংশটি কত? আমি ধরে নিলাম মূল ভগ্নাংশটি সমান হচ্ছে x/y। এবার উপরেরটাকে বলি আমরা লব, নিচেরটাকে বলি হর, অর্থাৎ লব হচ্ছে x, হর হচ্ছে y। কোশ্চেনে বলেছে যদি কোনো ভগ্নাংশের লবকে, তো লব x-কে 200% বৃদ্ধি করানো হয়, তাহলে সেক্ষেত্রে এই লব x লিখলাম, 200% বৃদ্ধি মানে 100-এর সঙ্গে তোমরা 200 যোগ করবে, 300% হবে, 300%। আর হরকে বলেছে 120% বৃদ্ধি করা, হর কি আছে y ধরেছি আমি, 120% বৃদ্ধি করা মানে এখানে 100 সাথে 120 যোগ করবে, 220%। 19% মানে 100 কেটে দিলে ওটা লেখার দরকার নেই। সেক্ষেত্রে নতুন ভগ্নাংশটি হচ্ছে 4/11, সমান দিয়ে 4/11 লিখলাম। ঠিক আছে, এটা পরবর্তীকালে এটা কেটে যাচ্ছে, পার্সেন্ট উপর নিচ কেটে গেল। এইবার তোমরা এখানে কাটাকুটি করবে, দেখো উপর নিচ 0 0 কেটে দিলাম। আচ্ছা 2 দিয়ে যদি উপর নিচ কাটি, দেখো 2 15 30, 2 11 22, নিচে নিচ কেটে দিলাম, 11 11 কেটে গেল। তাহলে এই x/y সমান, উপরে দেখো এখানে 4 ছিলই, 15টা কোনাকুনি 4-এর নিচে চলে আসবে, 4/15। তাহলে মূল ভগ্নাংশটি যেটা আমরা x/y ধরেছিলাম সেটা আমাদের 4/15 এলো। অপশন সি 4/15 সঠিক উত্তর হবে। আজ 12 অক্টোবর হয়ে যাওয়া এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্রের কোশ্চেন নম্বর 5 এখানে যে অঙ্কটি আছে, দুটি ক্রমিক মানে দুটি পরপর মৌলিক সংখ্যার গুণফল 3127, বৃহত্তর মানে বড় সংখ্যাটি কত, এই কোশ্চেনে জিজ্ঞেস করেছে। তো এখানে অপশনে আমরা দেখতে পাচ্ছি দুটি ক্রমিক মানে দুটি পরপর মৌলিক সংখ্যার মধ্যে বড় সংখ্যা হিসেবে অপশন এতে 53 আছে, বিতে 47 আছে, সিতে 61 আছে, ডিতে 59 আছে। তো এই হিসাবে আমি অপশন দেখে যদি ভাবার চেষ্টা করি, সেক্ষেত্রে এখানে অপশন অনুযায়ী আমি কিছু মৌলিক সংখ্যা পরপর লিখে নিয়েছি। মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলে যে সংখ্যাগুলি 1 এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য, যেমন 43 1 এবং 43 দিয়ে যায়, মানে 43-এর সাথে 1 গুণ করলে 43, 47 1 কে 47, 53 1 কে 53, এগুলো পরপর মৌলিক সংখ্যা আমি লিখেছি। তো এই দুটি পরপর সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা হিসেবে অপশানে এতে 53 আছে। তো 53 যদি বড় সংখ্যা হয়, তাহলে ছোট সংখ্যাটা 47, 47-এর সঙ্গে 53 গুণ করে আমরা দেখবো 3127 আসছে কিনা। যদি চলে আসে তাহলে বুঝবো অপশানের সঠিক উত্তর, না আসলে অন্য অপশানে যাবো। তো যদি গুণ করি, পুরো গুণ করার দরকার নেই, শুধু লাস্ট ডিজিটটা তোমরা দেখবে গুণ করে, 3 সাথে গুণ করলে কত হচ্ছে 21 হচ্ছে, মানে লাস্ট ডিজিট 1, এখানে কত আছে অপশানে 7, ফলে অপশান এ কোনোভাবেই সঠিক উত্তর হবে। তাহলে অপশান এ হলো না, অপশান বিতে 47 আছে। 47 যদি বড় সংখ্যা হয়, তাহলে এর আগের ঠিক ছোট সংখ্যাটা 43 হবে। তো 43 47 গুণ করলে আমার জন্য 3127 আসে, এরকমটা হতে হবে। তো আমি যদি গুণ করি, পুরো গুণ করার দরকার নেই, তোমরা লাস্ট ডিজিটটা গুণ করো, 3 সাথে গুণ করলে কত হচ্ছে 21, লাস্ট ডিজিট 1 হবে, কিন্তু কোশ্চেনে 7 আছে, ফলে এই অপশান বি 47 কোনোভাবে সঠিক উত্তর হবে না। এবার চলে এলাম অপশান সিতে, 61 আছে। তো 61 যদি বড় সংখ্যা হয়, তাহলে এর আগের মৌলিক সংখ্যা হচ্ছে 59, তো 59-এর সঙ্গে 61 গুণ করলে আমার যদি 3127 চলে আসে, তাহলেই বুঝবো অপশান সি সঠিক উত্তর হবে। তো যদি আমি গুণ করি 59-এর সাথে 61, তো 9 লাস্ট ডিজিট গুণ করো, তোমরা 9-কে গুণ করলে 9 হয়, লাস্ট ডিজিট 9 আসছে, কিন্তু কোশ্চেনে 7 আছে, ফলে অপশান সি কোনোভাবেই সঠিক উত্তর হবে না। বাকি এখানে অপশানটি 59 পড়ে আছে, এটাই সঠিক উত্তর হয়ে যাবে। তবুও আমরা চেক করে দেখব। তো দুটি সংখ্যার মধ্যে, দুটি পরপর সংখ্যার মধ্যে, মৌলিক সংখ্যার মধ্যে 59 যদি বড় সংখ্যা হয়, তাহলে 59-এর আগের মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে 53। তো 53 59 যদি আমি গুণ করি, দেখো লাস্ট ডিজিটটা গুণ করার চেষ্টা করো, 3 9 গুণ করলে কত হচ্ছে 7, লাস্ট ডিজিট 7 আসছে, কোশ্চেনও দেখো লাস্ট ডিজিট 7 আছে, ফলে অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে, 59, এটাই সঠিক উত্তর হবে, এটাই বৃহত্তর সংখ্যা। তবু তোমরা চাইলে পুরোটা গুণ করে দেখতে পারো, তবে করার দরকার নেই, এটাই সঠিক উত্তর হয়ে যাবে, অপশান ডি 59।